রাজ্য সরকারের আবাসের খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই একের পর এক স্বজন পোষণের অভিযোগ উঠে এসেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকে। এবার খোদ শাসক দলের পঞ্চায়েত সমিতির ঘর জামাই থাকা সহসভাপতির শ্বশুর, ভাতিজা, বৌদি ও জামাইয়ের নামে পাকা ঘর বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় ঘর মঞ্জুর হয়েছে বলে অভিযোগ। বাদ পড়েছে বহু কাঁচা বাড়ি। বিডিও সহ সার্ভে করা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ। শনিবার সকালে বিক্ষোভ দেখালেন মশালদহ অঞ্চলের বঞ্চিত যোগ্য উপভোক্তা এবং কংগ্রেস কর্মীরা। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির শাসক দলের সহসভাপতি স্বপন কুমার ঘোষ, যিনি ১৫ বছর ধরে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকেন। এবার অভিযোগ উঠেছে তিনি নিজের প্রভাব খাটিয়ে নিজের শ্বশুর, ভাতিজা, বৌদি, এমনকি নিজের জামাইয়ের নাম সহ একাধিক আত্মীয়ের নাম আবাস তালিকায় তুলিয়েছেন। এমনকি সেই তালিকাতে তাদের ঘর মঞ্জুরও হয়ে গিয়েছে। অভিযোগ, তাদের প্রত্যেকেরই পাকা বাড়ি রয়েছে, কিন্তু তার নিজের গ্রাম পঞ্চায়েত সুলতাননগর সহ হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকাতে কাঁচা বাড়ি সহ যোগ্য উপভোক্তাদের নাম তালিকাতে আসেনি। এই নিয়ে তোলপাড় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকা। আর এই অভিযোগ তুলে ব্লক কংগ্রেসের নেতৃত্ব স্থানীয় বঞ্চিত উপভোক্তারা শনিবার বিক্ষোভ দেখান কোরিয়ালি এলাকায়। তাদের দাবি, এলাকায় ঘরের তালিকা তৈরিতে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। শাসক দলের পঞ্চায়েত সমিতি সহ সভাপতি স্বপন ঘোষ প্রভাব খাটিয়ে শ্বশুর সহ নিজের একাধিক আত্মীয়ের নামে ঘর মঞ্জুর করিয়েছেন। আর এই কাজে সরাসরি জড়িত রয়েছেন ব্লকের বিডিও, সার্ভে করা সরকারি কর্মীরাও বলে এমনটাই অভিযোগ স্থানীয় বঞ্চিত উপভোক্তাদের। যদিও সহসভাপতি স্বপন ঘোষের দাবি, তিনি বিগত ৩ মাস ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এলাকায় অনুপস্থিত থাকার কারণে তার অগোচরেই তার আত্মীয়ের নামের তালিকা এসেছে। তিনি তালিকা থেকে নামগুলি বাদ দেওয়ার জন্য ব্লকে জানিয়েছেন। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস পাল বলেন, এ সম্পর্কে অভিযোগ পেয়েছি। আমরা পাকা বাড়ি থাকা উপভোক্তাদের নাম হোল্ড করেছি। আপাতত এরা কোনো টাকা পাবে না, এ বিষয়ে জেলাতেও জানানো হয়েছে। কারণ আপনি জানেন, সুলতাননগর থেকে মশালদার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। ওনার যদি আপত্তি করার থাকতো তো নিজের অঞ্চলেই দেখতে পারতো। যেহেতু এখানকার আমাদের সুলতাননগরের গত লোকসভা নির্বাচনে ব্যাপক একটা লিড হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণভাবে এটা করছে, এটা অন্য কোনো ব্যাপার নয়। কিন্তু তারা তালিকা দিয়ে প্রমাণ দিয়ে তারা অভিযোগ দায়ের করেছে। প্রমাণ দেখেন, আমি আর আগেও বলেছিলাম আপনার মিডিয়া মারফত, যে দেখেছিলেন যে বিজেপির উপপ্রধানের নাম আছে। আমরা বারবার বলছি, কোনো রাজনৈতিক নেতা ঘর পাবেন এরকম কোনো জায়গায় লেখা নাই। যদি যোগ্যতা সরকারের যে ক্রাইটেরিয়া আছে তার যদি ফুলফিল হয়, সে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল যে কোনো রাজনৈতিক যে কোনো পদাধিকারী হতে পারে, তাহলে ঘর পাবে। এখানে রাজনৈতিক লোক থাকলে ঘর পাবেন এরকম তো কোনো জায়গায় নিয়ম লেখা নেই। না, তারা অভিযোগ করছে যে তাদের পাকা বাড়ি অথচ তালিকায় নাম। সেটা খসড়া আকারে প্রকাশ হয়েছে, যদি কোনো ভুল থাকে চূড়ান্ত তালিকা সেটা প্রশাসন বাদ দিবে। আমি প্রশাসনকে বলবো সেটা দেখে নিবে সঠিকভাবে যাতে বলেন। আমরা দাবি, আমাদের দাবি, সাধারণ মানুষ মাটির বাড়ি থাকা সত্ত্বেও তারা ঘর থেকে বঞ্চিত। আজকে শুনলে অবাক লাগে, ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন ঘোষ যে বাড়িতে থাকে, তার শালি, শালা, শাশুড়ি সবারই নামে এই আবাস যোজনার ঘরের নামে লিস্ট, ফাইনাল লিস্ট স্যাংশন ঘর আছে। তাদের বাড়িগুলো কি? তাদের বাড়িগুলো সব পাকার বাড়ি। ছবি তো আপনাদের দেখালাম, পাকা বাড়ি। এদের জন্যই সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। তারা বাড়িগুলো পাচ্ছে কিভাবে? তারা বাড়িগুলো পাচ্ছে, তারা আজকে ক্ষমতার বলে, তারা পার্টির ক্ষমতার বলে বিডিওকে হাত করে টাকা দিয়ে ওরা নিজেই নিয়ে নিচ্ছে। সাধারণ মানুষকে ঘর কিন্তু দিচ্ছে না। আমরা বিক্ষোভে নেমেছি এই জন্যই, আজকে আবাস যোজনার যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় সাধারণ মানুষ আজকে ঘর থেকে বঞ্চিত। যারা মাটির বাড়ি, কাঁচার বাড়ি, টিনের বাড়ি, তারা বঞ্চিত। যাদের এখন বর্তমানে যাদের দোতলা বাড়ি, 3তলা বাড়ি, এবং কি ছাদ পিটা রং করা বাড়ি, যারা তৃণমূল করে তারাই এই বাড়িগুলো পেয়েছে। তার জন্য আমরা এই বিক্ষোভে রাস্তায় নেমে বিক্ষোভ জানাচ্ছি। তার সঙ্গে দুর্নীতি হয়েছে, এই জন্যই তাদের সঙ্গে আবাসে যে দুর্নীতি, যারা গিয়েছিল গ্রামে, তাদের সঙ্গে তৃণমূলের যতগুলো আমলা মানে নেতৃত্ব যারা আছে, তারা ওদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের পিছে তারা 10,000, 20,000, এমনকি কোনো জায়গায় 25-30 হাজার টাকার বিনিময়ে ঘর দেওয়া হয়েছে। এরকম কতগুলো বাড়িকে বঞ্চিত রাখা হয়েছে আপনাদের এলাকাতে? এগুলো আমাদের মশালদহ অঞ্চলে প্রায় আমার জানা মতে 1000 খানেক লোক এরকম বঞ্চিত হয়েছে, যাদের মাটির বাড়ি, তারা ঘর পায়নি। তাহলে বাড়িগুলো কাদের নামে এসছে? বাড়িগুলো এসছে আপনার এই যে দেখালাম একটু আগে আপনাদের ছবিতে, এই স্বপন কুমার ঘোষের বাড়িতে সেই দোতলা রং করা বাড়ি, তার জামাই, তার শ্বশুর, শাশুড়ি, এবং কি ওর
ফ্যামিলিতে যারা মেম্বার আছে তারা অনেকেই টাকার বিনিময়ে এবং কি ওদের নেতার বিনিময়ে বিডিওকে মানে হাত করে তারা নেতা তৃণমূলের তারাকে হাত করে এই টাকা মানে আবাস যোজনায় বাড়ি sanction কারা এসে ইনকোয়ারি করতে? বলক থেকে এসে আপনার কিসের বাড়ি আছে? এই মাটির বাড়ি। তো বাড়িটা দেখা সত্ত্বেও কি নাম কি করে বাদ গেল? কারণ ওর হাতে সব কিছু স্যার আমরা কেন করে বলবো, এত তো আমরা বলতে পারবো না। আর সাধারণ লোক আমরা। কবার ইনকোয়ারি হয়েছিল? দুবার হয়েছে। তো আপনার বাড়িটা দেখেনি তারা? দেখেছে, দেখে তো ছবি করে লেগেছে। তো তারপরেও যে নামটা বাদ গেল, তো আপনি ভিডিওকে জানাননি বিষয়টা বা বুথ মেম্বারকে জানাননি? গেছিলাম তো বিটুর কাছে গেছিলাম তো সব দিয়ে এসেছিলাম, দরখাস্ত দিয়ে এসেছিলাম। কী করেছে না ভাই আমরা তো বলতে পারছি না। তো আপনি ওই কাঁচা বাড়িতে কজন থাকছেন? 5 জন, কারা কারা থাকছেন? 2 ছেলে 1 মেয়ে আর স্বামী স্ত্রী। 5 জনের পরিবার একটাই থাকছেন আপনারা? জি স্যার। কত বছর ধরে এই কাঁচা বাড়িতে বসবাস করছেন? অনেকদিন থেকে করছি আমরা। আপনার নাম? একবার